কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো, আজকে শুক্রবার 16 আগস্ট 2024। দেখেন, আজকে প্রথম আলোর টাইটেল হচ্ছে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আমরা মূলত জব ফোকাস করে ব্যাপারটা রিভিউ করি, তবে সব নিউজের এই টাইটেলগুলো পড়া হয়। তো আপনার জবের জন্য হলে তো হবেই, যারা জানার জন্য পড়েন তারাও মোটামুটি জেনে যাবেন আর কি 5-7 মিনিটে। আজকে মোটামুটি 2-3 বার পড়া হয়েছে পত্রিকাটা, তেমন কিছু নাই জবের জন্য। সো আমাদের রিভিউটা খুবই ছোটো হবে। দেখেন, মা ভাত নিয়ে বসেছিলেন, ছেলে আর ফেরেনি। ছেলে সোহাগের কবরের সামনে মা সালমা বেগম। জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে ছাত্র জনতার অভ্যুত্থান হত্যাকাণ্ড তদন্ত করার জন্য। স্কুল কলেজ খুলছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে। প্রায় 30 জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য পদত্যাগ করেছেন। এটা কিন্তু বিশাল বড় একটা নাম্বার। এটাকে আবার ঠিকঠাক পদায়ন করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক, শামসুলক ও পলক রিমান্ডে নেওয়া হয়েছে ওনাদেরকে। আমাদের ফ্যাডামের জব সলিউশনের ব্যাচটা শুরু হয়েছে, আপনারা জানেন। কোর্স ফি মাত্র 500 টাকা, শুধুমাত্র এই ব্যাচের জন্য। প্রায় 10টা কোর্সই 10টা সাবজেক্টই শেষ করা হবে। ডিটেলস যারা জানতে চান, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অ্যাড হয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সমর্থন দিয়ে যাবে ভারত, বলেছে মোদি। ধানমন্ডির 32 নম্বরে যেতে বাধা এবং মারধর। উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন 4 জন: ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফায়জুল কবির খান এবং জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের বিষয়ে ভারতের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। দেখেন, 7 দেশ থেকে ফেরত আনা হচ্ছে রাষ্ট্রদূতদের। আপনারা জানেন যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ও ইউএই থেকে যেই রাষ্ট্রদূতকে ফেরত আনা হচ্ছে, মূলত তাদের হচ্ছে ওই সিদ্ধান্তের আলোকে তাদের চুক্তি বাতিল করে ফেরত আনা হচ্ছে। তো এখানে কোনো রাজনৈতিক কোনো ডিসিশন নেই। এটা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না, শাহবাগের অবস্থান নিয়ে বলেছে। দেশের সব থানায় কার্যক্রম শুরু, এটা একটা ভালো দিক। এবং ঢাকায় আহত আরেক পুলিশ সদস্যের মৃত্যু। পদত্যাগ করেছেন ঢাকার ওয়াসার এমটি তাকসিম। উনি প্রায় 15 বছর ক্ষমতায় ছিল। কি একটা অবস্থা, ভাবা যায়। ওনার ফ্যামিলির সবাই কিন্তু আবার ইউএসের নাগরিকত্ব আছে। ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের ঘটনা বলে মনে করে দিচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা। এই পৃষ্ঠাটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না? আপনারা দেখেন, জন্ম নিবন্ধন নিয়ে পাসপোর্ট সহ সকল জটিলতার অবসান হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়, এমন কিছু করা যাবে না। এটা কিন্তু কালকে কিছু নিউজ হয়েছে, যে খুবই বাজে একটা কাজ। আশা করতেছি ব্যাপারটা রিপিট হবে না। উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্বে ইউএনও, তাকে পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত হবে। রিভিউ আবেদনের শুনানির অবকাশের পর ষোড়শ সংশোধনী বিষয়ক। গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 40,000। তো আপনারা যখন 46 রিটার্ন দিবেন, ওই রিটার্ন দেওয়ার আগের দিনে আল জাজিরা প্রতি সপ্তাহে বা প্রতিদিনেই একটা রিপোর্ট প্রকাশ করে, রিপোর্টটা দেখে যাবেন সংখ্যাগুলো, তখন একদম এক্স্যাক্ট ডেট সহ ইউজ করতে পারবেন। 45-এ কিন্তু এটা করা গিয়েছিল। আপনারা জানেন যে কলকাতায় একজন ডক্টরকে, 31 ইয়ার্স ওল্ড ডক্টরকে গ্যাং রেপ করে মার্ডার করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এটা আসলে খুব ঘৃণিত একটা কাজ। ইন্ডিয়া হচ্ছে যত বেশি না বাংলাদেশের নিয়ে মনোযোগ, তার চেয়ে বেশি মনোযোগ হওয়া উচিত তাদের নিজের দেশ নিয়ে, তাদের দেশের নারী এবং মাইনরিটি সবাইকে প্রোটেক্ট করা নিয়ে। এবার ইউক্রেনে গুরুত্বপূর্ণ এলাকা দখলের ঘোষণা দিয়েছে রাশিয়ার। মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কঙ্গো প্রজাতন্ত্রে প্রথম পাওয়া যায় এটা। গোল্লাচুট আমাদের পরীক্ষা আসার মতো না। নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা, প্রায় 6,000 বিনিয়োগকারী সক্রিয় হচ্ছেন। আবার দেখেন, এখন কিন্তু বুম করতেছে আপনার শেয়ার বাজার। আবার এখানে বুম করার একটা কারণ, অন্য একটা নেগেটিভ কারণও হতে পারে, যে এখন যেহেতু সবাইকে ধরতেছে, সবাই এক্সট্রা টাকাগুলো শেয়ার বাজারে ঢুকে ফেলতেছে, এটা পরে ফেরত নিয়ে নেবে। সো আগে বিনিয়োগ করার আগে বুঝতে হবে টাকাটা আসলে অ্যাকুরেটলি মানুষ মানে অ্যাকুরেটলি ইনভেস্টরে টাকা ঢুকাচ্ছে কিনা। সিএজি এর উপর, অর্থাৎ আপনার হচ্ছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা হচ্ছে 127 আমাদের অনুচ্ছেদ সংবিধানের। এর পাশাপাশি হচ্ছে 118 প্রধান নির্বাচন কমিশনার, তারপর ধরেন 94 হচ্ছে বিচার বিভাগ এবং হচ্ছে প্রধান বিচারপতি, যে অনুচ্ছেদগুলো আছে, ওনারা হচ্ছে আমাদের কি সাংবিধানিক পদ। ওরকম একটা ব্যক্তির অফিসে সকাল 11টায় হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘটনা করছে, এটা আমাদের জন্য লজ্জার। এগুলো কিন্তু আমাদের স্ট্রংলি কন্ডেম, এবং এগুলোকে প্রোহিবিট করা উচিত।
বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই পৃষ্ঠায় পরীক্ষা তেমন কিছু নাই, পরীক্ষা আসার মতো এখানেও তেমন কিছু নাই, এখানেও তেমন কিছু নাই। দেখেন সেন্সর প্রথা নিয়ে হয়তো পরীক্ষা আসতে পারে। সেন্সর কমিটির প্রধান সম্ভবত আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সম্ভবত এটার প্রধান থাকেন। তিনি মানে ওই কমিটির যে কোনো নিয়ম টিয়ম নাই, কোনো ল নাই, যাকে ইচ্ছা যে কোনো কারণে চাইলে হচ্ছে যে কোনো ছবিকে আটকায় দিতে পারে। এটা কিন্তু একটা মানে স্বৈরাচারী ব্যাপার, এটা বাতিল করা লাগবে, তো আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। বাংলা নিয়ে পরীক্ষা খুব একটা বেশি আসে না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের পড়ার জন্য, আপনারা পড়ে নেবেন। এটা আশা করি পিডিএফটা দেওয়া আছে, আমাদের সকল গ্রুপে অ্যাড করা আছে। পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট না, এটাও আসার জন্য ইম্পর্টেন্ট না, এটাও আসার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন ইম্পর্টেন্ট না। বিসিবি আছে নাজমুল এবং হচ্ছে আপনার বাফুফের যেই সালাউদ্দিন, তাকেও দৌড়ানো উচিত। বড় 2 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং কারিগরি ত্রুটির জন্য। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।